প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলাভিউর দর্শকদের জন্য। মরক্কান প্রধানমন্ত্রীর সঙ্গে সেমিফাইনাল দেখলেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওয়াশিংটনে আফ্রিকান নেতাদের বৈঠক ছিল বুধবার 14 ডিসেম্বর। একই সময় শুরু হতে যাচ্ছিল মরক্কো ও ফ্রান্সের মধ্যে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। প্রথম আফ্রিকান দেশ হিসেবে এতদূর এসেছে মরক্কো। স্বভাবতই উৎফুল্ল ছিলেন মরক্কোর প্রধানমন্ত্রী সহ আফ্রিকান নেতারা। শরীরটা যুক্তরাষ্ট্রে থাকলেও তাদের মন পড়েছিল কাতারের স্টেডিয়ামে। বিষয়টি বুঝতে পারেন বাইডেন, তাই তো বক্তব্য সংক্ষিপ্ত করে অতিথিদের সঙ্গেই খেলা দেখতে শুরু করেন তিনি। এপ্রিলে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হবে ভারত। কয়েকশো বছর ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। 1750 সালে তাদের আনুমানিক জনসংখ্যা ছিল 22.5 কোটি, যা তৎকালীন বিশ্বের মোট জনসংখ্যার 1/4-এরও বেশি। ওই সময় রাজনৈতিকভাবে অসংগঠিত ভারতের জনসংখ্যা ছিল 20 কোটির মতো, আর বিশ্বের মধ্যে অবস্থান ছিল দ্বিতীয়। এর 270 বছরেরও বেশি সময় পরে 2023 সালে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার মুকুট পড়তে যাচ্ছে ভারত। ধারণা করা হচ্ছে নতুন বছরের 14 এপ্রিল জনসংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে ভারত। তার পরের দিন দেশটির জনসংখ্যা হবে 142,57,75,850 জন। ফাইনালে ওঠার খুশিতে আর্জেন্টিনার রাজপথে জনসমুদ্র। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার স্বপ্ন গুঁড়িয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মঙ্গলবারের 13 ডিসেম্বর ম্যাচে মেসি নৈপুণ্যে 3-0 গোলে জিতেছে আলবিসেলেস্তারা। এদিন আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই কানায় কানায় পরিপূর্ণ কাতারের লুসাইল স্টেডিয়ামে শুরু হয় নীল সাদা ঢেউ। তার সঙ্গে পাল্লা দিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছিল আর্জেন্টাইন রাজধানী বুয়েনস আয়ার্সের রাজপথগুলো। বছরের শুরুতেই দেখা দিতে পারে তেল গ্যাস সংকট। আন্তর্জাতিক জ্বালানি বাজারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে খুব বাজেভাবে। বিশেষ করে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা ও জ্বালানি সরবরাহ কমে যাওয়ায় বিশ্বব্যাপী তেল গ্যাস বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে 2023 সালের প্রথম দিকে জ্বালানির দাম আরও বাড়তে পারে। এতে বিপাকে পড়তে পারে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তারা। কয়লা উৎপাদন বাড়াচ্ছে চীন, ভারত, ইন্দোনেশিয়া। কমবে দাম। নতুন বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোগ্যপণ্যের বাজারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে বাড়ছে কয়লার সরবরাহ। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু দেশ। এসব কারণেই 2023 সালে এশীয় থার্মাল কয়লার দাম অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে।